হাদিকে হত্যা করেছে জামাতের লোকজন, বিএনপির লোকজন। এই ফয়সাল সাংবাদিকদের বলেছে যে ও তো জামাতের প্রোডাক্ট, ও হলো জঙ্গি। প্রধান খুনি আসামি ফয়সাল গ্রেপ্তার হয়েছে, কিন্তু দেখলাম ভারতে সেই আসামি গ্রেপ্তার করার পরে তারা নতুন করে নাটক শুরু করেছে। তারা এক সপ্তাহ রিমান্ডে দিয়েছিল, রিমান্ডে দেওয়ার পরে বের করা হয়েছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করতেছে তুমি কেন হত্যা করেছো, ফয়সাল বলতেছে আমি হত্যা করিনি, হাদিকে হত্যা করেছে জামাতের লোকজন, বিএনপির লোকজন। তার মানে বোঝা যায় ভারত থেকে ষড়যন্ত্র করে এই হাদি হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা নতুন করে নাটক তৈরির চেষ্টা করতেছে। ভালো করে বোঝেন, ভারত তাকে গ্রেপ্তার করেছে, এই অপরাধে গ্রেপ্তার করতে পারে। তুমি পাসপোর্ট ভিসা তারা কেমনে আমার দেশে আসলা, কে তোমাকে আনলো, এর বাইরে তাদের আর কোনো অধিকার নাই। হাদিকে হত্যা করেছে ফয়সাল, ভারতের দায়িত্ব তাকে বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দেবে, আমার দেশের রাষ্ট্র তার বিচার করবে, তাকে রিমান্ডে নেবে। কিন্তু তাদেরকে রিমান্ডের নামে জামাই আদর দিয়ে, লিখিত কিছু স্ক্রিপ্ট মুখস্থ করাইয়া দিয়া এই বাংলাদেশের ইসলামপন্থীদের এর সঙ্গে জড়াইয়া একটা জঙ্গিবাদের নাটক তারা তৈরি করতে চাচ্ছে। এই ফয়সাল সাংবাদিকদের বলেছে যে ও তো জামাতের প্রোডাক্ট, ও হলো জঙ্গি। কে জামাতের প্রোডাক্ট, কে বিএনপির প্রোডাক্ট, এটা তোমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তুমি সরাসরি নিজে গুলি করেছো, এটা তামাম পৃথিবীর মানুষ দেখেছে। কিন্তু তাকে জামাই আদর দিয়ে ভারত থেকে নতুন করে নাটক তৈরি করে এই বাংলাদেশে আবারও নির্বাচনের পরে একটা শান্তিপূর্ণ দেশ চলতেছে, এই পরিবেশটাকে তারা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চায়। আমাদের প্রশ্ন, তোমরা ফয়সালকে গ্রেপ্তার করলা, ওসমান হাদিকে হত্যা করেছে, তো তোমাদের দেশে তো হাসিনাও আছে, 1700 মানুষকে হত্যা করছে, তাকেও গ্রেপ্তার করো। তাকে তোমরা ঘরের মধ্যে রেখে আদর করতেছ, 1700 মানুষকে হত্যা করলো, তাকে গ্রেপ্তার করো না। আর ফয়সালকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে নতুন করে জঙ্গিবাদের নাটক যদি করতে চাও, এই জাতি কখনো সেটা মেনে নেবে না। ফয়সাল হত্যা করেছে হাদিকে, তার বিচার হবে বাংলাদেশের মাটিতে, ভারতের কোনো বিচার আমরা দেখতে চাই না। আচ্ছা, ওদেরকে বিচার করার কোনো অধিকার আছে? মারছে হাদিকে, বিচার হবে বাংলাদেশে। তোমরা গ্রেপ্তার করছো, আমাদেরকে আসামি ফিরিয়ে দাও। নতুন করে ইসলামপন্থীদের ঘায়েল করার জন্য জঙ্গিবাদের নাটক করে যত ষড়যন্ত্র করা হোক, কোনো কাজ হবে ইনশাল্লাহ। আমরা ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের দেশকে সামনে নিয়ে যাব ইনশাল্লাহ। বলেন তাহলে বলতে চাচ্ছিলাম, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বিপদ থেকে কে রক্ষা করে? এই যুবকটা কার মুখে খাবার তুলে দিয়েছিল? বৃদ্ধ বাবা মার মুখে খাবার তুলে দিয়েছিল, বউকে দেয় নাই, সন্তানকে দেয় নাই। রোগাক্রান্ত বাবা মার মুখে খাবার দেওয়ার কারণে তার এই বিপদ থেকে কে রক্ষা করলেন? এই যে গত 2 দিন আগে ঈদ পার হয়ে গেছে, বাবা মার কথা শোনার পরে তাদের মনে কষ্ট লেগেছে। যাদের বাবা দুনিয়াতে বেঁচে নেই, বাবা মা যাদের বেঁচে নেই, তাদের ঈদ কখনো আনন্দিত হতে পারে না। যেই বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতো, নিজে পাঞ্জাবি না কিনে সন্তানের জন্য কিনতো, নিজে সেরা জুতো পরে ঈদগাহে যেত, আর বাবা আপনাকে নতুন জুতো কিনে দিত, ওই বাবা মা যাদের দুনিয়াতে নাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, একই রকম বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মার শূন্যতা বোঝা যায় না। সুতরাং দুপায়ে হাত অনুরোধ করে বলি, যুবক, আল্লাহ যতদিন বেঁচে রেখেছে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। 2 জন যুবক দোয়া করলেন, 2 বিঘ পরিমাণ পাথর সরে গেলেন। 3 নম্বর যুবক আল্লাহর কাছে হাত তুলে ডাকতে বলেন, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল। কি বোন ছিল? সুন্দরী চাচাতো বোন ছিল। দেখতেও যত রূপবতী, ঠিক তেমনি গুণবতী। তাকে দেখার পরে তার প্রেমের মধ্যে পড়ে গেলাম, তার কাছে প্রেম ভালোবাসা মজবুত করার জন্য অপার করলাম, তার সঙ্গে মিলামেশা করার জন্য প্রস্তাব দিলাম। কিন্তু আমার চাচাতো বোন ডাকতে বলে, এ যুবক, তুমি যদি আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাও, 1 লক্ষ টাকা তোমাকে দিতে হবে। 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে যদি 1 লক্ষ টাকা তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমার মনের বাসনা কামনা পূর্ণ করা হবে। যুবকটা ডাকতে বলেন, আল্লাহ, 1 মাস পর্যন্ত পরিশ্রম করার পরে 1 লক্ষ টাকা রেডি করার
পরে গভীর রাতে আমি হঠাৎ করে চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকে বললাম, ওই টাকাটা আমার চাচাতো বোনের হাতের মধ্যে দিয়ে বললাম, এ প্রেমিকা সুন্দরী, তোমার শর্ত মতো 1 লক্ষ টাকা তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। এখন তুমি আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করো, আমার মনের বাসনা তোমাকে পূর্ণ করতে হবে। ওই সময় আমার চাচাতো বোন হাতের মধ্যে টাকা নিয়ে ডাকতে বলেছিলেন, ইয়া আব্দুল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। ওই সময় আমার চাচাতো বোন আমাকে আল্লাহকে ভয় করতে বলেছিল, সাথে সাথে আমার কলিজার ভেতরে এত বড় কাঁপুনি তৈরি হয়ে গেল। আল্লাহর কথা মনে হলো, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে 1 লক্ষ টাকার বান্ডিল আমার চাচাতো বোনের কাছে ফেলে দিলাম। তার সঙ্গে জেনা ব্যভিচার করলাম না, আমি অন্যায় অপকর্ম থেকে শুধুমাত্র দূরে ছিলাম। তুমি আল্লাহ, তোমাকে ভয় করে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আল্লাহ তোমার ভয়ে ওই মেয়েকে কাছে পাওয়ার পরেও তার সঙ্গে জেনা ব্যভিচার মহব্বত করে নেই। এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, ও আল্লাহ, এই গুহার মধ্য থেকে তুমি আমাকে রক্ষা করে দাও। হাদিসের ভেতরে আমার নবীজি বর্ণনা করে বলেন, এই যুবকটা যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই গুহার মুখ থেকে ওই পাথরটা একেবারে পরিপূর্ণ সরাইয়া দিলে। লিল্লাহি তাকবীর। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বিপদ থেকে কে রক্ষা করে? যুবক বললেন, আল্লাহ, আমি জেনা করার সুযোগ পেয়েছি, করিনি, তুমি রক্ষা করো। আল্লাহ তারা 3 জন যুবককে রক্ষা করে দিলেন। তারা সমস্ত বিপদ থেকে যদি রক্ষা চাই, অন্তরে কার ভয় থাকবে? আরো জোরে বলেন। আপনার জীবনটা পরিবর্তনের জন্য ছোট্ট একটা ঘটনায় যথেষ্ট হতে পারে। ইরাকের বিখ্যাত একজন আলেম ছিলেন হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। যে আলেমের নাম শোনেন নাই, এমন আলেম পৃথিবীর ভিতরে একটাও নাই। এত বড় আলেম হযরতে মালিক বিন দিনার। একদিন আমি যেরকম আপনাদের মধ্যে ওয়াজ করতেছি, এরকম কয়জন শোতানা ভাইরে, লক্ষ লক্ষ মানুষের সামনে ইনি ওয়াজ করা শুরু করলেন। মালিক বিন দিনার, লক্ষ্য করুন, সামনে থেকে একটা বৃদ্ধ চাচা দাঁড়িয়ে বলতেছে, এ মালিক বিন দিনার, তুমি কি সেই যুবক আজ থেকে 10 বছর আগে আমি ইরাকের রাস্তায় তোমাকে মদ খাইয়া পাগল হইয়া মাতাল হয়ে পড়ে থাকতে দেখেছিলাম? প্রশ্ন কি বুঝেছেন? এই কথা কে বলছেন? একটা বৃদ্ধ চাচা। আচ্ছা, আজকে এই ওয়াজে আপনার মনে করেন 1000 লোক আছেন, কেউ যদি এসে আমার বিরুদ্ধে কিছু কথা বলে, আপনারা বসে থাকবেন না লাফ দিয়ে উঠবেন? হ্যাঁ, তারপর আমাকে ভালোবাসেন। কিন্তু লক্ষ মানুষের সামনে যখন মালিক বিন দিনারকে ওই চাচা বলছে, তোমার ওয়াজ বন্ধ করো, 10 বছর আগে তোমাকে দেখছি তুমি মদ খাইছো, বোতল নিয়ে ঘুরছো, পাগলা হয়ে রাস্তায় তোমাকে দেখছি মাতাল হয়ে পড়েছিলা, লক্ষ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, ওই বৃদ্ধ চাচাকে ধরে পিটাবে। কয় কি রে, এত বড় হুজুর? সাথে সাথে মালিক বিন দিনার বলে, তোমরা দাঁড়িয়ে যাও, চাচা যেই অভিযোগ করেছে এই অভিযোগটা সম্পূর্ণ সত্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন অভিযোগ যদি সত্য হয়, 1 লক্ষ লোককে আর ওয়াজ শুনবে? তখন বলতে যে ওয়াজ আপনার পরে শুনবো, আগে বলেন ঘটনা কি? 10 বছর আগে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকলেন, এখন আবার এত বড় হুজুর কেমনে হইলেন? এই ঘটনা না শোনা পর্যন্ত ওয়াজ শুনবো না। ঘটনাটা কি আছে আপনারা কি জানতে চান? জানতে চান? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। জীবন পরিবর্তনের জন্য 2 মিনিটের একটা শিক্ষণীয় ঘটনা আমাদের জীবন পরিবর্তনের পাথেয় হতে পারে। মালিক বিন দিনার বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, এই বৃদ্ধ চাচা যেই অভিযোগ করেছে এই অভিযোগটা সত্য। আজ থেকে 10 বছর আগে আমি মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, কিন্তু একদিন 7 রমজান লাইলাতুল কদর রজনীর ভেতরে আমি মদ পান করব, মদের বোতল ছাড়া আমার ঘুম হয় না। কিন্তু পুরো ইরাক শহরে ঘুরে বেড়ালাম, কিন্তু মদের বোতল পাইলাম না। প্রত্যেকটা মদের দোকানকে বন্ধ দেখলাম। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকানের মধ্যে থেকে 1 বোতল পরিমাণ মদের বোতল সংগ্রহ করার পরে ওই মদের বোতল নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গেলাম, যাই লক্ষ্য করে দেখি আমার বিবিটা লাইলাতুল কদরের নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা রাত জেগে জেগে আমার স্ত্রী যাই নামাজের মধ্যে ইবাদত করতেছিল। আমি লক্ষ্য করে বোতলটা নিয়ে গিয়ে আর ঘরের মধ্যে যাওয়ার পরে টেবিলের উপরে
যখন মদের বোতলটা রাখলাম, রেখে আমি যখন ফ্রেশ হইতে গেছি, আমার ছোট্ট একটা বাচ্চা ছিল 3 বছর বয়স, ওই থেকে বাবা বাবা বলে কান্না করে টেবিলের কাছে দৌড়ে চলে এসেছে। বোতলের সঙ্গে ধাক্কা লাগার কারণে ওই বোতলটা মাটির মধ্যে পড়ে 2 ভাগ হয়ে গেল। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি সেই দিন মদ পান করতে পারলাম না, মনটা বেজার করে আমি বিছানার মধ্যে ঘুমাই পড়লাম। 1 বছর পার হয়ে গেল, আবারও লাইলাতুল কদর 27 রমজান, 27 তারিখ যখন চলে আসে, এলাকার মানুষের মধ্যে ইবাদতের একটা ধুম পড়ে যায়। যদিও শুধু 27 তারিখকেই লাইলাতুল কদর বলা যাবে না। আমার নবী হাদিসে বলেছেন, যদি লাইলাতুল কদর পাইতে চাও অন্তত বেজর 5টা রজনী অন্বেষণ করো, 21, 23, 25, 27, 29। কিন্তু এই লোকটা বলে পরবর্তী 27 রমজান আবারও লাইলাতুল কদর যখন চলে আসলেন, 1 বোতল মদ আমি অনেক কষ্টে সংগ্রহ করলাম, আবারও বাড়ির মধ্যে চলে গেলাম। 1 বছর আগের মতোই ঘটনা। আমার স্ত্রী বিছানার মধ্যে বসে বসে নামাজ পড়ে পড়ে কান্না করে 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 দোয়া করে। কিন্তু মদের বোতলটা আমি যখন টেবিলের উপরে রাখলাম, বিছানার মধ্যে বসার পরে আমার মনের মধ্যে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেল। তার কারণ হলো 1 বছর আগে আমার সন্তানটা এখানে এসে ধাক্কা খেয়ে আমার মদের বোতলটা ভেঙে ফেলেছিল। কিন্তু আমার কন্যা সন্তানটা আজ থেকে 3 মাস আগে বিদায় নিয়ে চলে গেছে। আজকে কে বাবা বলে ডাকবে, আর কে এসে মদের বোতলটা ভেঙে ফেলবে? ওই ছোট্ট সন্তানটা সারাদিন আমাকে বাবা বাবা বলে কান্না করতো। ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি ব্যথা সহ্য করতে পারলাম না, ওই মদের বোতলটা আবারও জানালা দিয়ে ফেলে ভেঙে ফেললাম। মদ না খেয়ে বিছানার মধ্যে শুয়ে পড়লাম। বলেন মারহাবা। তার কারণে ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ, এই দুনিয়ার ভেতরে সবচাইতে বড় কষ্টের ঘটনা হলো বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। বাবা মা বেঁচে আছে কিন্তু সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এর মতো কষ্টের ঘটনা এই দুনিয়াতে একটাও হতে পারে। এই যে আমাদের বাংলাদেশের ভেতরে ঈদ যখন চলে আসে, ঈদের আগে রাস্তাঘাটে মৃত্যুর মিছিল শুরু হয় কি হয় না? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখবেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, লঞ্চ ডুবিতে মারা যায়, প্লেনে ঘুরে মারা যায়, কত জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। এই দুনিয়ার ভেতরে বাবা মা বেঁচে থাকা অবস্থায় যাদের সন্তান মারা যায়, এদের চাইতে বড় দুঃখের বিষয় একটাও হতে পারে না। হযরতে মালিক বিন দিনার বলে, আমার কন্যা সন্তানটার কথা মনে হলো, আর আমি মদ পান করলাম না, মদের বোতলটা ফেলে দিয়ে রাতের বেলা ঘুমে গেলাম। কিন্তু ঘুমের ঘরের স্বপ্নে আমি লক্ষ্য করে দেখি, হঠাৎ করে বিশাল বড় একটা অজগর সাপ এসে আমার পিছন দিক থেকে ধাওয়া দেওয়া শুরু করলো। ওই সাপের ধাওয়াকে আমি যখন পাগলের মতো দৌড়ানো শুরু করলাম, এত জোরে দৌড়াই কিন্তু সাপ আমার কাছেই চলে আসে। আমি লক্ষ্য করে দেখি দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের কাছে যাওয়া শুরু করে দিলাম। কোথায় থেকে যেন একটা বৃদ্ধ মুরব্বী চাচা আমার কাছে এসে ডাক দে, বলে, বাবা রে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, এই সাপ তোমাকে খেয়ে ফেলবে যদি তুমি বাঁচতে যাও। দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের ওপর ওঠার পরে বাম দিকে একটা রাস্তা পাবে, ওই বাম দিকে গেলে কিন্তু তুমি আগুনের মধ্যে পড়ে যাবে। কিন্তু ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি তুমি যেতে চাও যেতে পারো, তাহলে তুমি বেঁচে যাবে। মালিক বিন দিনার বলে, ওই মুরব্বী চাচার কথা শোনার পরে আমি সাপের পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের উপর ওঠার পরে লক্ষ্য করে দেখি ওই পাহাড়ের ওই পাশে আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে। জাহান্নামের আগুনগুলো মনে হয় দাউ দাউ করে জ্বলতেছে। পেছন দিক থেকে সাপ আমাকে তাড়া দিল। ডান দিকে রাস্তা দেখি, ওই রাস্তা দিয়ে যখন দৌড়ানো শুরু করলাম, ওই রাস্তাতে দৌড়াইতে দৌড়াইতে আমি লক্ষ্য করে দেখি একটা ফুলের বাগান দেখা যাইতেছে। ওই বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি বাগানের মুখে গিয়ে দেখি ওই বাগানের ভেতরে আমার ছোট্ট বাচ্চাটা ওই বাগানের ভেতরে সন্তানদের সাথে ঘুরে বেড়ায় আর খেলাধুলা করে বেড়াইতেছে। আমি বাগানের মধ্যে দেখলাম আমার ছোট্ট সন্তান অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে। এমন সময় ছোট্ট সন্তান দৌড়ে এসে আমাকে বলে, বাবা তুমি কি বিপদে পড়েছো? আমি বললাম, মারে, এই অজগর সাপ আমাকে ধাবা দিয়ে নিয়ে এসেছে,
আগুনের মধ্যে ফেলে দিতে চাই, তখন আমার ছোট্ট সন্তান এই বাগানের দরজায় এসে হাত বের করে অজগর সাপ কেমন জোরে একটা চড় দিল, ওই বিশাল বড় সাপ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তখন মালিক বিন দিনার বলে আমি অবাক হয়ে গেলাম, আমি এটা কিভাবে সম্ভব? আমি একটা বড় মানুষ, এত জোরে দৌড়াইলাম, এত ভয় পেলাম, আর তুমি একে চর দিয়ে আগুনের মধ্যে ফেলে দিলে কিভাবে সম্ভব? কি তোমার ক্ষমতা? এর পেছনে ঘটনাটি কিভাবে সম্ভব? তুমি পারলে আমি কেন পারলাম না? এর পেছনে কারণটা কি জানার দরকার আছে না? না আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে যে দুই একজন করে ওটাউটি করে এরা কারা? হ্যাঁ বসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মিনিট 15 সময় দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো ইনশাল্লাহ। এই ছোট্ট বাচ্চাটার এত ক্ষমতা পাওয়ার কিভাবে হলো? আর বাবাকে কিভাবে দৌড়ে নিয়ে গেলেন? আর ইনি আবার 10 বছর পরে এত বড় আলেম কেমনে হলো? আমাদের জানার দরকার আছে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। ওই ছোট্ট সন্তান ডাক দে বলে, বাবা আমাকে দেখে সাপটা কেন ভয় করলে জানো? আমি বললাম জান্নাতি শিশু, আর সাপটা হলো জাহান্নামী সাপ। জাহান্নামী সাপ যতই বড় হোক না কেন, ওই জান্নাতি শিশুদেরকে তারা ভয় পায়। এ বাবা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এই যে তোমাকে সাপটা তারা দিয়ে নিয়ে আসলো, এই সাপটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়। এই সাপ হলো তোমার নফস, এই সাপ হলো তোমার নফস। তুমি শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে এই দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করনি, তুমি মন্দ মন্দ খারাপ খারাপ কাজ করেছো, ভালো ভালো আমল করনি, নফস যা বলেছে তাই করেছো। নামাজ পড়নি, রোজা রাখনি, হজ করনি, যাকাত দাও নাই, কিন্তু নফসের তাড়নায় পড়ে গান বাজনার প্যান্ডেলের মধ্যে দৌড়াইছো, অশ্লীলতা করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। এই জন্য নফসটা বড় হতে হতে জাহান্নামের সাপ হয়ে গেছে। আর ওই যে পাহাড়ের নিচে একটা বৃদ্ধ চাচা তোমাকে রাস্তা দেখে দিয়েছিল, ওই বৃদ্ধ চাচাই হলো তোমার অন্তর, ওই বৃদ্ধ চাচাই হলো তোমার অন্তর, ওই বৃদ্ধ চাচাই হলো তোমার রুহু। কিন্তু রুহুকে খোরাক দাও নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। এই জন্য তোমার রুহুটা ওই বৃদ্ধ চাচার মতো দুর্বল হয়ে গেছে, তোমাকে রক্ষা করতে পারে না। কিন্তু নফসের তাড়নায়, শয়তানের ধোকায় পড়ে কত কাজ তুমি করেছো। ওই সাপটা তোমাকে জাহান্নামের আগুন পর্যন্ত দৌড়ে নিয়ে এসেছে। মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ধোকায় পড়ে আমরা কত অন্যায় করেছি, আমরা কত অপরাধ করেছি। এই দুনিয়ায় নামাজ পড়লাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, জিকির করলাম না, কিন্তু এত অন্যায় কাজ করলাম। এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার আগে আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে দুনিয়ার মধ্য থেকে কবরে আসতে পারে। একদিন আমাদের নবীজি আসর নামাজ পড়ার পরে আস্তে করে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন, বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের ভেতরে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে হাউমাউ করে করে তিনি কান্না করা শুরু করেছে। আমার নবীজি ডাকতে বলেন, এ খাদিজা, তুমি ঘরের মধ্যে কেন হাউমাউ করে কান্না করো? কারণ জানতে চাই। এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পড়ার পরে আমি যখন দুচোখ বন্ধ করেছি, দুচোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। এ ঠাকুর গারা মুসলমান, শেষ কথা মনোযোগ দিয়ে বোঝেন। যতক্ষণ আমাদের চোখ খোলা থাকে,
মনে হয় গাড়ি আমার, বাড়ি আমার, ওই জমি আমার, ওই সম্পদ আমার, কিন্তু কিছুই আমার না। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই চোখে পড়ে না। রাসূল বলে খাদিজা রে, ওই কবরের ভয় তোমাকে করা লাগবে না। কিন্তু খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্য থেকে আমি একদিন বিদায় নিয়ে চলে যাব, কিন্তু ওই কবরকে আমার বড় ভয় হয়। আমি মৃত্যুর আগে আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই। এই 3টা ওসিয়ত যদি আপনি পূর্ণ করতে চান তাহলেই আমার কান্না বন্ধ হবে, নতুবা আমার কান্না কিন্তু বন্ধ হবে না। নবী বলে খাদিজা, জীবনে আমার কাছে কোনোদিন কিছু চাও নাই, অথচ মৃত্যুর আগে তুমি কি চাইতে চাও? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি যাই জুব্বা পরে গাড়ি হিরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই জুব্বাটা আপনি হেফাজত করে রেখেছেন, ওই জুব্বাটা দিয়ে আপনি আমার কাপড়ের কাপড়টা পরাইয়া দেবেন। 2 নম্বর চাওয়া হলো এই দুনিয়ার ভেতরে কোনো মানুষকে যে কবর খুঁড়ে নেবেন না, আপনি নিজে নিজে আমার কবরটা খনন করবেন। কবর খনন করার পরে খবরদার কবর ছেড়ে আপনি আসবেন না। আপনি শরীরের জামা খুলে কবরের মধ্যে শুয়ে পড়বে, ওই কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগড়ি করবেন, আপনার শরীরের ছোঁয়া ওই কবরের সঙ্গে যেন লেগে যায়। তার কারণ আমার ঈমান বলেছে আপনার শরীরের ছোঁয়া যদি কবরে লেগে যায়, ওই কবর আর আমার সঙ্গে বেদবি করবে না। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। কাজে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর চাওয়া হলো আপনি নিজে নিজে কবর খনন করার পরে আপনার শরীর দিয়ে কবরের মধ্যে আপনি কিছুক্ষণ ঘষাঘষি করবেন। আপনার শরীরের ছোঁয়া যদি কবরে লাগে, ওই কবর আর আমার সঙ্গে বেদবি করতে পারবে না। আমার নবী হাউ হাউ করে কান্না শুরু করলেন। খাদিজার কাছে ডাক দে বলে খাদিজা, 3 নম্বর কি চাইতে চাও বলো তো দেখি, কি তোমার 3 নম্বর আছে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা যখন আপনি কবরের মধ্যে দেবে, খবরদার কবর ছেড়ে কখনোই যাবেন না, ওই কবরের পাশেই ধরে থাকবেন। মুনকার নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, এই 3 প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাত থেকে একটা দরজা কবরের মধ্যে প্রবাহিত করে দেওয়া হবে। কিন্তু যেই লোকটা ওই কবরের ভেতরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ওই কবরের মধ্যেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্য থেকে একটা দরজা কবরের মধ্যে প্রবাহিত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় ভয় হয়, আমি জানি না 3টা প্রশ্নের জবাব কবরের মধ্যে মুনকার নাকিরকে দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কবরে দেওয়ার পরে আপনি খবরদার কবর ছেড়ে যাবেন না। আমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, আপনি নবীজি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। কয়টা ওসিয়ত করেছে? 1 নম্বর ওসিয়ত, এই দুনিয়ার কোন দোকানের জুব্বা দিয়ে, দুনিয়ার কোন দোকানের কাপড় দিয়ে আমার কাপড়ের কাপড় পরাবেন না। আপনি নিজে কবর খুঁড়ে কবরের মধ্যে একটু আপনি ঘষাঘষি করবেন, কিছুক্ষণ শুয়ে থেকে গড়াগড়ি করবেন। 3 নম্বর, আপনি আবার কবরের পাশে বসবেন, মুনকার নাকির প্রশ্ন করলে আপনি উত্তর দিয়ে দেবেন। রাসূল বলে খাদিজা, আমি তোমাকে কথা দিলাম, আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। সেটা বলেন আল্লাহু আকবার।